এ হলো ভাত, এ হলো ডাল, এলো ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা। মেয়েটা অসুস্থ, এই জন্য মেয়ের জন্য কলা ভর্তা, ছেলে ডাল দিয়ে খাবে আলু ভর্তা। আর আমার যারা শুক্রবার ভিডিও দেখেছেন, শুক্রবারের মাংস রান্না কেন সেটা মাংসটা ভাজি করেছি, ডিম পোস্ট করেছি, ডিম ভাজি করেছি, আলু ভাজি করেছি, আর করেছি রুটি। এই রুটিগুলো যাবে টিফিনে। যেহেতু দেবর ছেলে আসছে, দুইজনে একসাথে যাবে স্কুলে, দুইজনেরই টিফিন যাবে রুটি। আর বাসায় খাবে ভাত, ডাল, ভর্তা, মানে যার যেটা পছন্দ সে সেটাই খাবে। কারণ হঠাৎ এসেছে তো, সেই জন্য যেভাবে আসলে সকাল, আর যেহেতু স্কুলে যাবে সেই জন্য ওদের আমার স্কুলের ব্যবস্থাও করতে হবে। সকালে তো হালকা খাবার ছাড়া বেশি খায় না। আর রাতে এসেছিলো হঠাৎ করে, রাতে গতকালকার ভিডিও যারা দেখেছেন, মানে শনিবারের ভিডিও যারা দেখেছেন, আমি কী কী রান্না দেখছিলেন সেইগুলো ছিল। আর তার সাথে ডিম ভাজা করে দিয়েছিলাম। বাচ্চারা তো মূলত ডিম ভাজা, ডিম পোস্ট, মাংস, ডাল এইসব খেতেই পছন্দ করে, তাই ওদের পছন্দ অনুযায়ী করে দিছি। তাকে এবার আমি খাবারটা রেডি করে নিই, ওদের টিফিনটাও রেডি কিনে অনেকটা সময় লেগে যাবে দুইজনের জন্য রেডি করতে। ফিরে আসছি, অন্য কোনো কাজ নেই। তো আমি ভাত রেডি করে ফেলেছি, এবার ওদের খেতে দেবো। এটা বড় ছেলের ভাত, এটা ছেলের ভাত বলতে পারেন। তারপর ছেলের প্লেটে, এই ছেলের স্টিলের প্লেটে কিনা আসলে আমার ছেলে ডাল দিয়ে খাবে, তো সেই জন্য আলু ভাজিও নেবে না, ডাল দিয়ে খাবে, ভাত পড়ে যাবে, তাই জন্যে এই প্লেটেই নিয়েছে। দেখছ, নইলে তো সময়ের কারণে আসা হয় না। আলমিরা যাবার এসো। সব কাজ গুছিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব কাঁচকলা, পটল আর মাছ। এর ভিতরে দেব মশলা আছে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, মানে সব একসাথে নিয়ে আমি পাঠিয়েছি। যেহেতু কলা, এতে অন্য কোনো মশলা দেওয়া যাবে না, রসুন দেওয়া যাবে না, আদা দেওয়া যাবে না, তাই আমি কাঁচামরিচটা বেটে দিয়েছি, তার সাথে আপনার সরিষা দিয়েছি, ও না অল্প একটু রসুনও দিয়েছি। যাই হোক, পটল আছে তো, আর এই মাছটার জন্য 2-1 কোয়া মতো রসুন দিয়েছি, ব্যাস। এই আজকে এটাই আমার মশলা। আর এই রেসিপিটা কলা, পটল আর মাছ দিয়ে ঝোল। দেখতে থাকুন আমি কিভাবে এই 3টা জিনিস একসাথে ঝোল করি। আর হয়তো বলবেন আপু শুধু মিক্সড সবজি রান্না করে, আসলে আমার এটাই পছন্দ, আমার হাজব্যান্ডও পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে সবাই, সেই জন্য বেশি মিক্সড সবজি রান্না করা হয়ে যায়। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আরে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন হলুদ পানি। এই হলুদ পানি হওয়ার কারণ, আমি পানিতে হলুদ দিয়ে তারপর কলাটা কেটে রেখে দিয়েছি। কলার যে কষ্ট আছে না, এইভাবে যদি দিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু কলার এই কষ্টটা বেরিয়ে যায়, আর খুব মানে কষ্ট থাকে না। এই জন্য আমি সবসময় লবণ না, হলুদ পানিতে দিয়ে দিলে কষ্ট বেরিয়ে যায়, ধুতেও কষ্ট কম হয়। চলুন এবার রান্না করে শুরু করি, দেখতে থাকুন। পটলগুলো আগে সুন্দর করে ভেজে নেবো, কারণ পটলে পানি বেরোবে, কলার সাথে দিলে কলাটা আগে সিদ্ধ হয়ে যাবে, পটলটা ভালো হবে না, তাই একটু পেঁয়াজ দিয়ে আর পটলটা একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপরে আমি কলাটা দেবো। দেখতে থাকুন পরবর্তীতে কীভাবে রান্না করবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠানো পটলগুলো। কলার পানিটা যখন ছেড়ে দিয়ে শুকিয়ে এসছে, মশলার সাথে এভাবে মিশে গেছে, তখন এবার আমি কী করবো, আগে থাকতে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। মানে একসাথে দিলে দেওয়া যেত, দিলে কিন্তু খেয়েছে পটলটা একটু বেশি বেঁচে যেত, কারণ পটল একটু ভাজা রয়েছে। এইভাবে আমি সুন্দর করে একটু কোনো কষিয়ে নেবো, অল্প কষিয়ে নেবো, কারণ বেশি তো আসলে আবার পটলের অস্তিত্ব হয়ে থাকে না, তাই না? এইভাবে করে নিয়ে একটু মিশে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এবার অল্প একটু ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে হয়ে গেলেই তারপরে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে, কারণ এরপরে তো ফুটবে, তারপরে সিদ্ধ হবে মাছটা, তাই না? দেখি তারপরে কেমন হয়, আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন ভিডিও। এভাবে রান্না করে দেখেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরে গুঁড়োটা তো এই সময় দিলেই ভালো হয়, একসাথে কষিয়ে দেওয়া যায়, কিন্তু এই সময় দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর অন্যরকম একটা স্বাদ হয়। আসলে এক একটা সময় মশলা দিলে কিন্তু স্বাদের পরিমাণটাও একটু অন্যরকম হয়। আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে থেকে রান্না হতে দেবো, রান্না হয়ে গেলে ফিরে আসছি।
হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। একটু ঝোল আবার না রাখলে কলাই আবার না ঝোল টেনে নেবে, সেই জন্য একটু ঝোল অবস্থায় নামাতে হবে। আবার নইলে আবার পরে কলাই আবার ঝোল টেনে নেবে, খেতে খেতে ঝোল পাওয়া যায় না। কেমন হলো রান্না শেষ, এবার নামিয়ে নিই। এই যে তরকারি এরকম কালার হয়েছে, এবার নামাই দেখেন গামলায় ঢেলি। এটা কিন্তু খেতে মারাত্মক টেস্ট হয়েছে মনে হচ্ছে, কারণ আমি একটু লবণের জন্য ঝোল চাচ্ছি। রেসিপিটা শেয়ার করে মানে রান্না করে দেখতে পারেন যে আসলে খাওয়া যায় কিনা, তাই না? আল্লাহ হাফেজ।